ওই সকল পরিবারের নারীদের স্বামী এবং বাবা ও ভাইদের সহযোগিতা দেওয়ার দায়িত্ব তাদের, কথা ঠিক কিনা? নারীদেরকে কাজ করতে হবে, নারীদের মাঝে দাওয়াতি কাজ করা লাগে। পুরুষরা কাজ করবে, কারণ আল্লাহ নবীর সময় আল্লাহ রাসূল যুদ্ধ করতে যাইতে মহিলা সাহাবীরাও সাথে থাকতেন। সেনাবাহিনী আহত হতো, এগুলা শিবিরে ফিরে আনার পরে মহিলা সাহাবীরা তাদের সেবা শুশ্রূষা করতো। এইভাবে তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কল্যাণ দান করুন। আল্লাহ আমাদের সকলকে অন্তরটাকে কোরআনের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। এলাকার যে সকল যুবক ভাইয়েরা আছে, আমার যুবক ভাইয়েরা কান খুলে শুনে নাও, নেতা তোমাকে পথভ্রষ্ট করতে পারে, কিন্তু কবরে হাসরে নেতা তোমার উপকার করতে পারবে। অতএব নেতার কথায় পথভ্রষ্ট হয় না, কোরআন খুলে দেখো, রাসূলের জীবনী পড়ো, তোমার জীবন আলোকিত হবেই হবে, কথা ঠিক কিনা? আল্লাহ এলাকার মাটিকে উর্বর করে দিন, এলাকার দরিদ্র ভাইদের রিজিককে আল্লাহ প্রশস্ত করে দিন, এলাকার মানুষদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ আল্লাহ দূর করে দিয়া মহব্বতের সাথে ইসলামকে আঁকড়ে ধরে মৃত্যুর আগ পর্যন্ত চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।